আগের দিন তোমরা স্থানীয় মান বের করা শিখেছিলে আর প্রকৃত মান বের করা শিখেছিলে। আজকে তোমাদের কি শেখাবো? স্থানীয় মানের সংখ্যা বিশ্লেষণ করো। দেখো 44 পেজের যে 2 দাগের অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো আছে নিম্নলিখিত সংখ্যাগুলিকে স্থানীয় মানের সাহায্যে বিশ্লেষণ করো। প্রথমটি করে দেওয়া আছে, আমি তোমাদেরকে দ্বিতীয়টি করছি। দেখো সংখ্যাটি আছে 8, 6, 3, 9, 5। তাহলে একক, দশক, শতক, হাজার আর অযুত। তাহলে এবার এটাকে যদি বিশ্লেষণ করি তাহলে কি, অযুতের ঘরে 8 আছে, তারপরে কতগুলো সংখ্যা পড়ে থাকবে? 4টে সংখ্যা পড়ে থাকবে, তাই 4টা শূন্য দিলাম। এবার হাজারের ঘরে আছে 6, 6টার পরে কতগুলো ঘর আছে? 2টো ঘর পড়ে থাকছে, তাহলে পরে 3টে ঘর পড়ে থাকছে, তাই 3টে শূন্য দিলাম। এবার শতকের ঘরে 3 আছে, 3-এর পর 2টো ঘর থাকছে, তাই 2টো শূন্য। দশকের ঘরে আছে 9, তাই কত দেবো? 9-এর পরে একটা ঘর পড়ে থাকছে, তাই 90 হলো। আর এককের ঘরে শুধু আছে 5, তাই 5 বসিয়ে দিলাম। এরকম করে প্রথমটা করে দিলাম, তারপরটা আর একটা করে দিই। 2, 8, 4, 3। এই সংখ্যাটি কি? একক, দশক, শতক, হাজার। তাহলে 2 লিখবো হাজারের ঘর প্রথমে, তারপরে কতগুলো শূন্য? 3টে শূন্য। তারপরে 8 লিখবো, 2টো শূন্য। 4 লিখবো, একটা শূন্য। তারপরে 3 লিখবো। এবার তারপরে এটা দেখো 3-এর দাগের গুলো কি বলেছে? 3-এর দাগের গুলো বলেছে যে প্রত্যেক ক্ষেত্রে বিশ্লেষিত রূপ থেকে শূন্য স্থান পূরণ করো এবং পাশের ঘরে সংখ্যা লিখো। দেখো এখানে বলা আছে 8-এর পরে আছে 5টা শূন্য দিয়ে যোগ চিহ্ন দিয়েছে, দিয়ে তারপরে আছে 4-এর পরে 3টে শূন্য আর তারপরে যোগ চিহ্ন দিয়ে 30 দিয়েছে। 8-এর পরে 5টা শূন্য, তারপর 4-এর পরে 3টে শূন্য, তারপরে 30। তাহলে এটাকে যদি সংখ্যায় লিখি তাহলে কি লিখবো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 8 লক্ষ। তারপরে কি? একক, দশক, শতক, হাজার। তাহলে কত হাজার? 4000। 30। তাহলে একক, দশক, তাহলে 3, 10। দেখো আর একটা করিয়ে দিই। তারপরেটা দেখো 1-এর পরে 4টে শূন্য আছে, যুক্ত 9-এর পরে 2টো শূন্য, যুক্ত 4। তাহলে এটা কি করে লিখবো? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে কি লিখবো? 10,000। তারপরে একক, দশক, শতক, তাহলে 9 শতক। এটা 4, শুধু 4ই লিখবো, একক লেখার দরকার নেই। তাহলে এর পরে যে ঘরটা আছে, এটার পরে একটা ঘর দেখো আছে, তারপরে আছে যে একক, দশক, শতক করে এবার সংখ্যাটাকে বসাতে হবে। তারপরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমাদের এখানে লক্ষ পর্যন্ত ঘর ছিল। দেখো 30 আছে, 0, 3, কত আছে? 4000। তাহলে এখানে 4 শূন্য। এটা আছে 8 লক্ষ, তাহলে এখানে 8 লিখবো, শূন্য। সেরকমই এখানে হাজার পর্যন্ত আছে, মানে এখানে অযুতের ঘর পর্যন্ত যেতে হবে। একক, দশক, শতক, হাজার আর অযুত। তাহলে পরে এখানে এককের ঘরে কত হবে? 4। তারপরে কত আছে? 900। তাহলে এখানে একটা শূন্য, দশকের ঘর ফাঁকা, কিছু নেই, শূন্য হবে। তারপরে আছে 10,000, তাহলে 10,000।
এরকম করে বাদবাকি অঙ্কগুলো করে নেবে। আর আজকে তোমাদের আরেকটা শেখাবো কি, সংখ্যার তুলনা। সংখ্যার তুলনা মানে কি, তোমাকে দুটো সংখ্যা দেওয়া থাকবে, তার মধ্যে তুলনা করতে হবে। যেমন ধরো দেওয়া আছে, একটা ধরো দেওয়া আছে 12 আর একটা 14, তাহলে এখানে দুটো সংখ্যা আছে, এর মধ্যে তুলনা যদি করতে যাই তাহলে দেখো 12 হচ্ছে ছোট সংখ্যা, 14 হচ্ছে বড় সংখ্যা। তাহলে আমাকে নির্ণয় করতে হবে এখানে কি, কোনটা বড় আর কোনটা ছোট, লেস দ্যান আর গ্রেটার দ্যান। তাহলে দেখো কিছু সংখ্যা আছে, লিখছি দিয়ে তারপর বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। যেমন আছে 8, 5, 6, 7, কমা দিয়ে দিয়েছে 9, 4, 8। দেখো এখানে একক, দশক, শতক, এটা 3 অঙ্কের সংখ্যা। একক, দশক, শতক, হাজার, এটা 4 অঙ্কের সংখ্যা। এটা 4 অঙ্কের সংখ্যা। আর এটা কি, 3 অঙ্কের সংখ্যা। তাহলে দেখো এর মধ্যে আমরা পার্থক্য প্রথমে খুঁজে পাচ্ছি কি, এখানে 3টে সংখ্যা আছে বিশিষ্ট, আর এখানে যদি 3টে সংখ্যা ধরি তাহলে পরে এই দুটো কি, এই দুটোর মধ্যে যদি আমি পার্থক্য করতে যাই তাহলে দেখবো যে এই 3টে সংখ্যা আর এই 3টে সংখ্যা যদি ধরি তাহলে পরে এইটা বড়। কিন্তু যেহেতু এখানে কি 4 অঙ্কের আছে, তাহলে আমরা চোখে দেখেই বুঝতে পারছি যেহেতু এখানে 4 অঙ্কের আছে তার জন্য এই সংখ্যাটাই বড়। তাহলে আমরা কি জানি, যে বড় হবে তার দিকে কি করে থাকবে, হা হয়ে থাকবে, আর যেদিকে ছোট আছে সেদিকে কি খোঁচা মারবে। তাহলে 5, 6, 7 খোঁচা দিলাম, দিয়ে 9, 4, 9 আর 4। বেশ, তারপরের অঙ্কগুলো এবার পাঠগত প্রশ্নে চলে যাও। বলেছে প্রতি ক্ষেত্রে সংখ্যাগুলির মানের তুলনা করে খালি ঘরে লেস দ্যান আর গ্রেটার দ্যান চিহ্ন বসায়। কে বড় আর কে ছোট সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো 1 দাগের ক কত আছে, 28, আর এখানে একটা শূন্য ফাঁকা ঘর আছে, তারপরে আছে 820। তাহলে বড় সংখ্যা এটা, তাহলে এদিকে হা হয়ে থাকবে। আবার দেখো কয়েকটা আছে 361, একটা ড্যাশ, তারপরে এখানকার মধ্যে বড় কে 361, তাহলে এইদিকে হা হয়ে থাকবে। গয়েরটা দেখো বলেছে 653, দিয়ে একটা ফাঁকা ঘর, তারপরে বলেছে 1024, তাহলে বড়কে 1024, তাহলে এইদিকে হা থাকবে। বেশ, 3টে করে দিলাম, বাকিগুলো তোমরা করে নেবে। এবার তারপরে দেখো মানের অধক্রম। অধক্রম মানে কি, বড় থেকে ছোটর দিকে যাবে। তাহলে সংখ্যা দেওয়া আছে, দেখো তাহলে কয়েক দাগেরটা কি আছে সংখ্যা, বলেছে 2015 আর 987, 12,345। অধক্রম মানে কি বললাম, যে ছোট থেকে বড়। তাহলে ছোট থেকে কি, সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, এইটা।
তারপরে ছোট সংখ্যা কোনটা? এইটা। তারপর মানে এইটার চেয়ে বড় সংখ্যা হচ্ছে এইটা, তার চেয়ে বড় এইটা। তাহলে সেরকম প্রথমে 9, 8, 7, তারপরে লিখলাম 2, 0, 1, 5, 1, 2, 3, 4, একটা হলো। তারপরে দেখো ক্ষয়টা হচ্ছে কত দেওয়া আছে? 63,503, কমা দিলাম 819 আর 4,637। এই সংখ্যাটির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কত? 819। তারপরে 4,637, তারপরে আছে 63,503। তারপরে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে এটা কিরকম করে করবো? দেখো সংখ্যা দেওয়া আছে 1834, আর একটা আছে 501, 21,345। তাহলে আগেরটা কি করেছিলাম? যে ছোট থেকে বড় সাজিয়েছিলাম, অধক্রম। এবার ঊর্ধ্বক্রম কি? বড় থেকে ছোট সাজাবো। তাহলে বড় সংখ্যা হচ্ছে কত? 21,345, তারপরে হচ্ছে 1834, তারপরে 501। তারপরটা দেখো $4,578, 21,064, তারপরে আছে 534। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 21,064। তার চেয়ে ছোট 4,578, তার চেয়ে ছোট কত? 534। বেশ, তাহলে আজকে তোমাদের যে অঙ্কগুলো করিয়ে দিয়েছি, তোমাদের কি কাজ থাকলো? যতটা করালাম সেগুলো তোমরা করে নিবে। তারপরে যেগুলো পড়ে থাকবে সে অঙ্কগুলো সব তোমরা নিজেরাই চেষ্টা করবে আর নিজেরাই করবে। আর যখন স্কুল খুলবে তখন তো দেখে নেবো বলেছি। আর তারপরে যেগুলো আছে তোমার ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যার যে অঙ্কগুলো আছে সেগুলো কি তোমরা পরের দিন আমি তোমাদের করিয়ে দেবো, কিন্তু তোমরা কি করবে? বাড়িতে সেগুলো দেখে রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আজকের মতো এইটুকুই। আর যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে তাহলে পরে তোমরা কমেন্ট বক্সে গিয়ে তোমাদের কমেন্টগুলো জানিও যে তোমাদের কি কি বুঝতে অসুবিধা হয়েছে বা কোন অঙ্কটা তোমরা পারিনি, আমি সেটা তোমাদেরকে করে দেবো। তো আজকের মতো এইটুকুই।